জ্যোতিতে গোটা ঘর বাড়ি উজালা হয়ে যেত। এর জন্য বলছে আজ গালিও কো সাজানে দো, পালকো কো বিছানে দো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 12 রবিউল আউয়াল জুলুস করি না বাবা? জি জি করি। আপনাদের বাড়িতে ঝান্ডা লাগাই? জি। क्यों झंडा लगाते हैं? क्यों लगाते सुनिए, क्यों लगाते हैं? गलियों को सजाने दो, पलकों को बिछाने दो, गलियों को सजाने दो, पलकों को बिछाने दो। क्या पता किस गली से आएंगे मुस्तफा खुदा जाने, क्या पता किस गली से आएंगे मुस्तफा खुदा जाने। सुभान अल्लाह सुभान अल्लाह। কেমন নবী ছিলেন ও ভাইরা? আবু বকরকে বলছেন আবু বকর শরীফ যেমনই চেহারা মোবারক দেখিছে বুরাইদা, তখন তো এসেছিল মার্ডার করার জন্য, মার্ডার করার জন্য এসেছিল নবীকে। কে? বুরাইদা। আমার নবীজির চেহারা দেখার পর বুরাইদার হাত থেকে তলোয়ার যেমন উঠাবে, নবীজির চেহারা দেখলো মুখ থেকে পায়ের তলা গো বুরাইদার হাত থেকে থরথর করে ওই তলোয়ারটা জমিনের বুকে পড়ে গেছিল। এই শাক আমার নবীজি বলছেন বুরাইদা তুমি তো আমারে মারার জন্য এসছো না, তো তুমি তলোয়ারি কেন ফেলে দিলে? ওঠাও আর মারো। বুরাইদা বলছেন নবী গো ও দয়ার নবীজি, আগে তো শুধু কানে শুনেছিলাম আপনি নবী, আজকে দেখলাম আমি বুরাইদা এত সুন্দর চেহারা গো, আর আল্লাহ আপনাকে পাঠিয়েছে হক পয়গম্বর বানাই। সুবহানাল্লাহ। মাফ করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে রিসালাত ইয়া রাসূল। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত উলামায়ে ইসলাম, উলামায়ে ইসলাম হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব। নারে তাকবীর। আগে চলে আসুন, আগে 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 যখন দাঁড়িয়েছেন একটু সামনে চলে আসেন, সামনে দিকে চলে এসে জায়গাটাকে খালি জায়গাটা পূর্ণ করে নিন। যারা দাঁড়িয়েছেন সামনে একটু চলে আসেন, খালি জায়গাগুলোকে পূর্ণ করে নিন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, যারা গেটের সামনে আছেন সামনের দিকে চলে আসেন, জায়গা খালি আছে ওই জায়গাগুলোকে পূর্ণ করে নিন। আপনারা আগে চলে আসুন বাবা, আর একটা চেয়ার দিয়ে বসে যাও, বসে যাও। সিট ডাউন প্লিজ, সিট ডাউন, बैठिए बैठिए। আপনাদের মাঝে এখন তরুণ জীবনী বক্তা, যিনি মন মাতানো বক্তা, বোধহয় আপনাদের এলাকায় আগে এসেছেন নাকি হুজুর? হ্যাঁ অনেকবার। আহেরি আপনারই গ্রাম হুজুর, তাহলে আমি প্রথম নাকি? যাকে হুজুরের মহব্বত উনি এসে গেছেন ওয়াজ শুনে। এই যে মহিলাদেরকে কোন জায়গায় পারলাম না, এমন বড়া হারে 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 ও মাথায় দিছে ভাই, মানে যত গল্প থাকে জালসাই পাইছে আজকে। একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যে কথা আলোচনা করছিলাম, ওই বুরাইদা তলোয়ারি জমিনে পড়ে গেছে। এবার নবীকে বলছে হুজুর
আমি বুরাইদা আল্লাহর কসম আপনাকে আর আমি মারতে আসব না, আর কোনো দিনও মারব না। নবী গো, আপনি হচ্ছেন তাজদারে মদিনা, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। আর একটু জোরে হবে না ভাই? কি বললেন? কালেমা পড়ি মুসলমান করে দিন। মুসলমান হয়ে গেলেন। এবার বুরাইদা বিবাহ করেন, যুবক, ইয়ং, তরুণ। আচ্ছা, বিয়েতে মানুষের খুশি আসে না বাবা? একটা মানুষের জীবনে দুটো জিনিস ঘটে, একটা খুশি আসে, একটা দুঃখ আসে, আসে না বাবা? যখন মারা যায় তখন দুঃখ হয়, রে ভাই কি হলো। আর যেদিন বিয়ে হবো যা আছে নিয়ে নাকি একটা খুশি আছে। কিন্তু বুরাইদা বিবাহ করেননি, কালেমা পড়ে গিয়ে নিজ ভবনে বাসায় গেছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক, अरे छोटे सरकार बड़े सरकार क्या मानता है क्या? छोटे सरकार 2000। अल्लाह पाक इस दान को कबूल फरमाए। मोहब्बत से कहिए ना आमीन। आमीन। अरे बोलिए ना आमीन। आमीन। कब कहिएगा? मैं मरने के बाद कहिएगा आमीन। हाँ, जब कबूल कर ले सबसे कहिए आमीन। आमीन। 2000 টাকার দাতা। চুপ করে থাক, তুই চিনিস না আমাকে। বুরাইদা আবু বকর সিদ্দিক নবীর সাথে যেহেতু সব সময়, আমার নবীজি অর্ডার করলেন, বুরাইদা, আবু বকর আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু বকর সিদ্দিক এমন খলিফা ছিলেন, এমন জানিসার নবীর ছিলেন যে কখনো কখনো নবীর মুহাব্বতে ঘুমাইতেন না। বেশক হযরত আবু বকর বলছেন, ঠিক আছে হুজুর, যদি পারো তাহলে বুরাইদাকে খবরটা দিও, ও যাবে যুদ্ধের ময়দানে। হযরত আবু বকর সিদ্দিক বুরাইদাকে এসে বলছেন, বুরাইদা ভাই, আজকে রাতে যুদ্ধে বের হতে হবে, যেতে পারবে? আমার নবীজির অর্ডার। আবু বকর সিদ্দিক বলছেন, নবীজির অর্ডার। বুরাইদা কি বলেছিলেন জানেন? ঈমান দেখুন, জজ্বা। বিয়ে করছে না, शादी करने नहीं जा रहा है, ये दुनिया का दूल्हा नहीं बनने जा रहा है, आखिरत का दूल्हा बनने जा रहा है। सुभान अल्लाह। ठीक है, मेरे नबी ने फरमाया मैं जाऊंगा। कसम खुदा, बाजार থেকে, দোকান থেকে বৌমার জন্য যা লাগে সিংহাসন তাজ সব নবীজির অর্ডার পেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে লাগলো বাবা। বুরাইদার পেটে খাবার নাই, পানি নাই। ময়দানে যুদ্ধ করতে 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 পিছন থেকে একটা কাফির মুশরিক এসে একটা ঠাই করে মারলো তলোয়ারি, মাথায় লাগলো, সাথে সাথে দুই খণ্ড হয়ে শহীদ হয়ে গেল, লাশ পড়ে গেল। যুদ্ধ ফিনিশ, মুসলমানের যুদ্ধ পরাজিত হলো, নবীজির জয়যুক্ত হলো। জোরে বলুন আমার নবীজি যুদ্ধের পরে শেষ সীমানায় বলছেন, আবু বকর বুরাইদাকে দেখতে পাচ্ছি না, কোথায়? বলে হুজুর আমিও তো খুঁজে পাচ্ছি না। মাঠে খোঁজ করা হলো, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমার নবীজি বলছে, দেখো লাশ উঠিয়ে উঠিয়ে দেখো। লাশ উঠিয়ে যখন দেখছেন, আল্লাহর কসম, বুরাইদার লাশ 72টার পর 73 নম্বরে পড়ে আছে। লাশকে হটানো হলো, কাঁধে চাপানো হলো, নবীজির সামনে গিয়ে রাখলো। আমার নবীজি বলছে, একটা সাদা চাদর দিয়ে ঢেকে দাও। যেমনই আসে সাহাবারা দেখেন, মুখ থেকে যেমনই চাদরটা সরাই, বুরাইদার মুখ থেকে যেন নূরের রোশনি বের হয়। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রোশনি, আলো ফুটতে লাগলো, চাদর ঢেকে দেওয়া হলো। আমার নবীজি বলছেন, এর কাফন দাফন জানাজা আমি নিজেই করব। আমার নবীজি জানাজা পড়াবেন, সাহাবারা কাতারে কাতার লাইন হয়ে আছে। আমার নবীজি এই যে পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছেন। আমার নবীজিকে সাহাবারা বলছেন, হুজুর আপনি তো প্রতিদিন হাঁটেন স্বাভাবিক, কিন্তু আজকে পায়ের আঙ্গুলের ভরে কেন হাঁটতেছেন? আমার নবীজি বলেছিলেন, শোনো সাহাবারা, আজকে দেখছনি, আজকে বুরাইদার জানাজার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি পা রাখার
জায়গা পাচ্ছি না। শেষ পর্যন্ত লম্বা ওয়াজ আছে। বাবা গো, নবীর মহব্বতে তো সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। আবু বকর নিজের জীবনও কুরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সম্মানিত ভাইরা, ওয়াজ নসিহত অনেকক্ষণ হলো, সোয়া 12টা অলরেডি বেজে গেল। বাবা অনেকক্ষণ এবার আপনারা আলোচনা শুনবেন ভাইয়ের মুখ থেকে। আর আমি বলবো প্রতিটা মাকে যে শেষ ফিনিশিং এর কথাটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যে ওয়াসিয়াত করেছিলেন, বেটি যখন তোমার স্বামী বাড়িতে আসবে একবার যখন আওয়াজ দিবে ফাতেমা, আলীকে যেন দ্বিতীয় আওয়াজ দিতে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আখিরি ওয়াসিয়াত। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। জোরে পড়েন না। এই ও পানি খাইছে তো আর দিকে কেন, আমার দিকে দেখতে পারে না? ওয়াকো খিলিয়ে দেন তো হুজুর। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বিহার রেতে পড়েছে, এখন ফের পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন যামবিন ওয়া তুবু আতুবু ইলাই। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। হাকলা ইল মায়েরাও তোমরাও পড়ে নাও, হাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। सुभान अल्लाह। ये थे खतीब अहले सुन्नत हजरत अल्लामा व मौलाना मुफ्ती